দুই চমক দিয়ে অবশেষে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তামিম ইকবালের জন্য অপেক্ষাটা ফুরিয়েছিল গত শুক্রবার। বাকি ছিলেন সাকিব আল হাসান। তিনি গতকাল রাতেই বোলিং অ্যাকশন পরীক্ষার ফল পেয়েছেন। সেখানে উত্তীর্ণ না হওয়া আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অভিজ্ঞ তারকাকে যে বাংলাদেশ পাচ্ছে না সেটি এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। সঙ্গে ছিল লিটন দাসের বাদ পড়ার গুঞ্জন, সেটাই সত্যি হলো। সাকিব লিটনকে ছাড়াই টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া। আজকে 12 জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা দিতে সময় বেঁধে দিয়েছিল আইসিসি। এদিন দুপুরেই এক সংবাদ সম্মেলনে বিসিবির আসন্ন মেগা ইভেন্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে। যথারীতি 8 দলের এই প্রতিযোগিতায় টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে 19 ফেব্রুয়ারি, যা চলবে 9 মার্চ পর্যন্ত। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে। লিটনের বাদ পড়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন বাজে ফর্মের কথা। তাছাড়া লিটনের পাওয়ার প্লের অ্যাডভান্টেজ নিতে না পারা ও বারবার একইভাবে আউট হওয়ার কথাও বলেছেন লিপু। চ্যাম্পিয়ন্স ট্রফি দলে কারা থাকছেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানা গুঞ্জন চলছিল দেশের ক্রিকেট আঙ্গনে। ইতিমধ্যে অবসর নিয়ে ফেলেছেন তামিম ইকবাল এবং তিনি আলোচনায়ও নেই। বোলিংয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়া সাকিবও যে থাকছে না সেটাও প্রায় নিশ্চিত হয়েছে কাল রাতে। এর বাইরে পরিচিত মুখ হিসেবে বাদ পড়েছেন লম্বা সময় ফর্মের জন্য লড়তে থাকা লিটন দাস। পেস বিভাগে চলমান দারুণ প্রতিযোগিতায় নাম কাটা গেছে হাসান মাহমুদ ও শরীফুল ইসলামের। লিটন বাদ পড়ায় দলে জায়গা মিলেছে ওপেনার পারভেজ হোসেন ইমনের। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে স্কোয়াডে থাকলেও তেমন সুযোগ পাননি তিনি। একটি টি-20 ম্যাচ খেলে করেছিলেন 39 রান। এই তরুণ তুর্কি এবার বড় মঞ্চে খেলার সুযোগ পেলেন। দলে আছেন ইনজুরির কারণে চলতি বিপিএলে এখনও খেলতে না পারা সৌম্য সরকারও। প্রেস বিভাগে 4 ও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দুজন পাকিস্তান দুবাই বিমানে উঠবেন। তো দর্শক, চলুন দেখে আসা যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শক্তিশালী দলে কে কে থাকছে। অধিনায়ক হিসেবে শুরুতে থাকছে নাজমুল হোসেন, ক্রমান্বয়ে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী, তনজিম হাসান, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।